তোমরা কেউ এখানে আমাকে আসল কথাটা কেন বলছো না? আমি জিজ্ঞেস করছি মা কেমন আছে। কেন বলছিস না কেন? চুপ করে আছিস কেন? সেবন্তী কেমন আছে বল না। বলো না দাদু ভাই, বড় বৌমার কি খবর, কেমন আছে? ও হীরা, রূপা, বল না বড় বৌমা কেমন আছে? বড় বৌদি কোমায় চলে গেছে। ডাক্তার আদৌ ঠিক হবে বলে কিছু বলতে পারছে না। সেবন্তী কোমা না। ভগবান, এটা কি হলো? আমাদের বড় বৌমা কোমায় চলে গেল। দিদিভাই কোমায় মানে? দিদিভাই আমাদের সাথে কথা বলবে না, আমাদেরকে বকবে না, আমাদেরকে ভালোবাসবে না? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ঠাকুর আমাদের এত বড় শাস্তি দিতে পারে না। মায়ের কিচ্ছু হবে না, আমি বলছি মায়ের কিচ্ছু হতে পারে না। এই শেষ ঠিক করে বল না, কি হয়েছে জেম্মার, বল না। ইটস ট্রু, বড় জেম্মা কোমায়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিল, অপারেশনও হয়েছে, কিন্তু কিছু করা যায়নি। এখন আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া হয়তো আর কোনো উপায় নেই। উপায় নেই মানে এটা কি? ডাক্তারবাবু বললেন না, তোরা সবাই চুপচাপ শুনে চলে এলি? না, আমি যাব, আমি গিয়ে ডাক্তারবাবুর হাতে পায়ে ধরবো, মাকে আমি ফিরিয়ে আনবোই। আমি কারোর কথা শুনবো না। আমি না, আদি তো কোনো ভুল কথা বলেনি, কিচ্ছু ভুল বলেনি আদি। আজ সেবন্তী অসুস্থ হয়ে কোমা স্টেজে চলে গেছে, তার জন্য কে দায়ী? তুই, একমাত্র তুই দায়ী। তোকে আমি বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করিস না। তুই শুনলি না, কারো কথা শুনলি না। এখন শান্তি হয়েছে তোর, সবার বিপদ ডেকে এনে শান্তি হয়েছে তোর। দাদামণি, চুপ কর পুলক, ওকে এসব কথা বলছিস কেন? অন্যায় তো তুই করেছিস। আপনি একটু শান্ত হন। এত চিৎকার চেঁচামেচি করলে তো আপনারই শরীরটা খারাপ হবে। আমি জানি আমি অনেক অপরাধ করেছি, তার জন্য আপনারা সবাই আমার উপর রেগে আছেন, কিন্তু আজকে শুভলক্ষ্মী যে অপরাধটা করেছে তার কাছে তো আমার অপরাধটা মানে এটার সাথে তো কিছু তুলনাই হয় না, তাই না? এখন তোমরা যদি সবাই শুভলক্ষ্মীকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবো, তাহলে তো আমাকেও ক্ষমা করে দিতে হবে, তাই না? না হলে তো আমার সাথে বিষয়টা আনফেয়ার হয়ে যাবে। ক্ষমা করে দেবে মানে? দেখো, বাড়ির লোকেদের মধ্যে যদি ঝামেলা হয় তখন ক্ষমা করা যেতে পারে, কিন্তু দাদা ভাইয়ের সাথে তো এ বাড়ির কারোর কোনো অ্যাকচুয়াল কানেকশনই নেই। তাহলে শুভদি এ বাড়ির কে? ডোনা, জাস্ট শাট আপ! শাট ইওর মাউথ। তোমার এই নোংরা মুখটা দয়া করে বন্ধ রাখো ডোনা। একটা অতীতের সত্যির জন্য এতদিনের একটা সম্পর্ক বদলে যেতে পারে না, যায় না। কিন্তু কিছুটা অদল বদল তো হয়েছে ঋদ্ধি। না মানে আমরা আজকে যেটা জানতে পেরেছি, অবভিয়াসলি শুভর দৌলতেই, তাতে তো দাঁড়াচ্ছে যে শুভলক্ষ্মী এবং আদ্রিত এই বাড়ির কেউ নয়। আর এটা তো তোমার ভালো করে বোঝা উচিত, কারণ এই বাড়ির বড় ছেলে দেখতে গেলে এখন তুমি। অবৈধ সন্তান তো আর কখনো
পরিবারের পরিচয় পেতে পারে না। আরে বাবা, তোমরাই বলো, আমি কি ভুল কিছু বলছি? এতদিন পর্যন্ত এই রায় পরিবারের ছেলের অধিকার, তারপর সম্পত্তির অধিকার, সব কিছুই তোমরা না জেনে একটা বাইরের লোককে এটার মধ্যে রেখেছিলে। কিন্তু এখন তো তোমরা সবটা জেনে গেছো। এখন নিশ্চয়ই তোমাদের এই সম্পত্তির অধিকার বা বাড়ির বড় ছেলের অধিকার তোমরা তাকে দেবে না, মানে দেওয়া তো উচিত নয়। দেখো মোহনা, তুমি আমাদের ফ্যামিলির ইকুয়েশনটা জানো না। আমাদের ফ্যামিলির ইকুয়েশনটা না অনেকটা আলাদা। যেটার ব্যাপারে জানো না সেটা নিয়ে কমেন্ট করতে এসো না, প্লিজ প্লিজ। আমাদের কাছে না বড়দা ভাই আর শুভদেই আপু, সবার মনে না এইসব বাজে কথা বলতে যেও না, সেসব হবে না। তোরা চুপ করবি একটু, আমার এইসব কিচ্ছু ভালো লাগছে না। মানুষটা হাসপাতালে, তোরা এখানে। ঠিক বলেছো মিস্তি ভাই, দিদি ভাইয়ের সঙ্গে যতই ঝগড়া করি না কেন, আমাদের মাথার উপর একটা ছাদের মতো ছিল, তার এত বড় একটা, এটা মেনে নিতে পারছি না গো। আরে বাবা, তোমরা না আমাকে ভুল বুঝছো। আমি শুধু তোমাদের অধিকারের জায়গাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। নিজে জোর করে সমিতকে বিয়ে করে আমাদের বাড়িতে ঢুকেছো। তোমার মুখে তো আমাদের পরিবার নিয়ে এত বড় বড় কথা বলা সাজে না মোহনা। আমাদের বাড়িতে আজকে যা যা অশান্তি হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। তুমি বেরো, তুমি বেরোলে বাড়ির সমস্ত সমস্যার সমাধান হবে। বেরো, আজকে আমি তোমাকে বের করেই দেবো। বেরো। দাঁড়া শুভ, তুই যে কাজটা করছিস সেটা ভুলেও করিস না। দেখ, আমি মোহনাকে যখন এই বাড়িতে বিয়ে করে এনেছি তখন ওর ওই বাড়িতে বউয়ের অধিকার আছে। কাজেই তোরা এইভাবে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারিস না। কি সমিত, তুই এখনো কেন ভয় পাচ্ছিস? এখনো সবাইকে সত্যিটা বলছিস না কেন? আমাকে বল, আমি পুলিশে খবর দেব। তুই প্লিজ বল আসল সত্যিটা কি, প্লিজ বল। যেটা তুই তোর দাদা ভাইকে বলেছিস, তোর মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তোকে দিয়ে বিয়ে করানো হয়েছে, বল সেটা। কি আশ্চর্য! কেন আজে বাজে বলছিস? আর কি বলছিস আমার মাথায় ঢুকছে না। আমি তোকে প্রথম দিনই বলেছি যেটা বলা, শুধু তোর কথাগুলো আমার মুখে কেন বসাচ্ছিস? আদি আদি আদি, তুমি সবাইকে বলো না সত্যিটা, ওই ভিডিওর কথাটা বলো। দেখো সমিত কিছু স্বীকার করতে চাইছে না, তুমি বলো না। দেখো আমি জানি মোহনা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। প্লিজ আদি বলো না সত্যিটা, সবাইকে জানাও না আদি। হাত চুপ করছি। আমার ভেতর এখন কি চলছে সেটা তুমি বুঝতে পারছো না। আমার ইচ্ছা করছে না আমি এখন কি মরে যাই। দাদু ভাই, তুই এসব কি বলছিস? ঠিক বলছি ঠাম্মি, ঠিক বলছি। এই সব কিছু হচ্ছে আমার জন্য, মূল কারণ আমি। সব আমার জন্য হচ্ছে। আদ্রিত বাড়ি থেকে বেরিয়ে গেছে। যেখান থেকে পারো আদ্রিতকে খুঁজে বের করো আর ওকে শেষ করে দাও। এই জন্মে তুমি এমন কোনো মানুষ পাবে না যে তোমাকে ডেঞ্জার বৌদি থেকে বেশি ভালোবাসবে। শুভ, আমি এক্ষুনি বাড়ি আসছি, পারলে আমাকে ক্ষমা করে দিও শুভ।